আসসালামু আলাইকুম ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। সো আমি যেটা আপনাদেরকে আজকে বলার জন্য এই ভিডিওটা করতেছি। বাই দ্য ওয়ে আমি গ্লাস পড়তেছি লাল রঙের, একটু ফানি। কারণ হচ্ছে আমি আ এই রোদের মধ্যে যখন বাইরে থাকি বিশেষ করে আমার চোখ জ্বলে। এই কারণে আমি গ্লাস ইউজ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আপনি কোরআন হাদিস আ যদি স্টাডি করেন, পড়েন, বুঝেন তাহলে একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে আপনার গাজাবাসীদের জন্য, প্যালেস্তানিয়ানদের জন্য কেয়ার করা, তাদের জন্য দোয়া করা, তারা কিসের মধ্যে দিয়ে যাচ্ছে সেটাকে মনে রাখা এবং তাদের যতটুকু সম্ভব তাদের জন্য কিছু করা, হোক সে দোয়ার মাধ্যমে, হোক সে প্রতিবাদ, যেকোনো কিছু হচ্ছে ইবাদত। এটা হচ্ছে ইবাদত। এটা এমন কিছু না যে আপনার টাইম যখন আপনি এটা নিয়ে চিন্তা করতেছেন, আপনি দোয়া করতেছেন অথবা আপনি এটা নিয়ে মানুষের সাথে কথা বলতেছেন, এটার সম্বন্ধে ইউ আর রেইজিং অ্যাওয়ারনেস। এটা এমন না যে আপনি টাইম ওয়েস্ট করতেছেন। এটা আপনি আসলে ইবাদতের মধ্যে আছেন। কারণ আল্লাহ আজ্জা ওয়া জাল কোরআন শরীফের মধ্যে আমাদেরকে সব, যত মুসলমান আমরা আছি, এক উম্মাহ হিসেবে পাঠাইছেন এবং বানাইছেন। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদান ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুনি। আল্লাহ বলছে যে এই উম্মাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এই কোরআন শরীফের মধ্যে এবং আমাদেরকে, যে এই উম্মাহ যেটা দেখতেছেন আপনি, আপনার উম্মাহ এটা ওয়াহিদ, এটা একটা উম্মাহ। এর মধ্যে কোনো ভাগ নাই। বাংলাদেশী মুসলমান, পাকিস্তানি মুসলমান, ক্যানেডিয়ান মুসলমান বলে কোনো কথা নাই। এরা সব মুসলমান, এরা আপনার এক উম্মত। তো এর মানে কি? এর মানে হচ্ছে যে যখন আমরা আমাদের এই উম্মত নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের একটা পরিবারের মতো। পুরোটা উম্মা হচ্ছে একটা পরিবার। পরিবারের যখন কেউ নাকি কোনো বিপদে পড়ে, কোনো অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে, কোনো ট্র্যাজেডির মধ্যে দিয়ে যায়, তখন পরিবারের অন্যান্য সদস্যরা দোয়া করে তার জন্য এবং তার জন্য ফিকির করে। তো যখন গাজাবাসী এই ধরনের সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবে, যাইতেছে এবং গত প্রায় ৭২-৭৫ বছর ধরে যাইতেছে। ১৯৪৮ সাল থেকে তারা এই সিচুয়েশন ফেস করতেছে। আমাদেরকে সবসময় ওদের জন্য দোয়া করতে হবে। আমাদেরকে আমাদের ডিমান্ড যেটা, সেটা আমাদেরকে সবাইকে জানাইতে হবে যে আমাদের ডিমান্ড হচ্ছে যে যেন বাংলাদেশে কোনো রকমের ইসরায়েলি প্রোডাক্ট বেচাকেনা না হয়। আমাদের যেই দোয়া আছে সেটাকে আমাদের ইনক্রিজ করতে বাড়িতে হবে। আমাদের এই গাজাবাসীদের, ফিলিস্তিন এবং শুধু ফিলিস্তিনই না, বিশ্বের সব দেশের মুসলমানদের জন্য দোয়া করতে হবে। ইন্ডিয়ান মুসলমানদের দোয়া করতে হবে। আপনি দেখতেছেন যে ইন্ডিয়ান মুসলমানরা আজকে অনেক সমস্যার সম্মুখীন হইতেছে। অনেককে হত্যা করা হইতেছে। ইন্ডিয়ান সরকার হত্যা করতেছে। তো এই সমস্ত জিনিস আপনাকে যখন আম ডিস্টার্ব করবে এবং আপনি দোয়া করবেন এবং এর বিরুদ্ধে প্রতিবাদ করবেন, এটা নিয়ে আপনি চিন্তাভাবনা করবেন, মানুষের সাথে কথা বলবেন এবং ইউ ক্যান ক্রিয়েট অ্যাওয়ারনেস। যখন আপনি এগুলো করবেন তখন দেখবেন যে ইনশাআল্লাহ আপনি আখেরাতে এটা রিওয়ার্ড পাবেন এবং দুনিয়াতেও ইনশাআল্লাহ মানুষ আপনাকে অনেক, অনেক বেশি ভালোবাসবে। কারণ আপনি একজন মুসলমান হিসেবে আপনার দায়িত্বটা আপনি বুঝতেছেন যে এটা আমার দায়িত্ব মুসলমান হিসেবে যে আমি গাজাবাসীর পক্ষে কথা বলি। তো ইনশাআল্লাহ আমাদের এই অ্যাওয়ারনেসটা, আমাদের এই টপিকটা নিয়ে বেশি, বেশি কথা বলতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ গাজাবাসীদেরকে মাফ করেন। এই যে জেনোসাইড করতেছে গাজাবাসীর উপরে ফিলিস্তিনিতে, যেন এটা ইনশাআল্লাহ স্টপ হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।